সকলকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার স্বামী মূর্তি পূজক তথা হিন্দু থেকে কি করে খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠল সেটার যে জার্নি, মানে কঠিন জার্নি বলা যায়, সেই জার্নিটা আমরা কিভাবে শুরু করেছি আর কিভাবে সে খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠল সেটার গল্প পর্ব আকারে আমি আবার নিয়ে আসতে চাচ্ছি। এর আগে আজকে ভূমিকা আর কি, আমাদের বিশেষ কোন জিনিসগুলো তার হৃদয়ে দাগ কেটেছে সেগুলো আজকে আমি বলবো। সেটা হচ্ছে, ওর ঠাকুমা অসুস্থ। তে আমি ওকে প্রশ্ন করলাম, তে ঠাকুমা তো অসুস্থ, তোমাদের পুরোহিতরা আসে না, প্রার্থনা করে যায় না, বাড়ি বাড়ি গিয়ে এগুলো দেখে না যে কে অসুস্থ, মানে কার বাড়িতে প্রার্থনা করার প্রয়োজন, রোগী দেখাশোনা বা কার বাড়িতে কি কে কীরকম আছে সেগুলো খোঁজ নেয় না? বলছে না, পুরোহিতটা কেন এমন করবে। আমি বলছি তাহলে পুরোহিত অর্থ কি? পুরোহিত অর্থ হচ্ছে পরের হিতের জন্য যে কাজ করে তারাই তো পুরোহিত। তো আমাদের পুরোহিত, ও তো আমাদের গ্রামে ছিল, দেখলো যে আমাদের গ্রামে কেউ অসুস্থ হলে গ্রামের মানুষ সহ পুরোহিত 1 ঘন্টা 2 ঘন্টায় যথেষ্ট। যে সবাই প্রশ্ন করে, আজকে কোথায় প্রার্থনা? অমুকে অসুস্থ, ওই বাড়ি যাব। গিয়ে দেখুন সবাই তাদের কাজকর্ম ছেড়ে সেই রুগীর বাড়িতে গিয়েছে এবং রুগীর জন্য প্রার্থনা করছে। কিন্তু এদের সমাজে এটা নাই। এরা এ বাড়ি থেকে এই বাড়ি যায় না, তা ওদের সমাজে এটা প্রচলন হবে কি করে? ঠিক আছে, এটা তার দাগ কেটেছে। হ্যাঁ, তোমাদের মধ্যে এটা তো খুব অসাধারণ। আমি বলছি, আমরা যে খ্রিস্টান, আমাদের খ্রিস্ট যিশু যে এই আদেশটা পুনরুত্থানের পর তার শিষ্যদের দিয়ে গিয়েছেন, পিতরকে মানে যিশু খ্রিস্ট বলেছিল, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? পিতর বলেছে, হে প্রভু, আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমার মেষগণকে চড়াও। আবার জিজ্ঞাসা করছে, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ প্রভু, ভালোবাসি। বলছে, তাহলে আমার মেষগণকে পালন করো। আবার বলছে, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, মানে পিতর একটু লজ্জা পেয়ে গেছে, মানে যীশু খ্রিস্ট, প্রভু কি আসলে আমাকে অবিশ্বাস করছেন? তথাপি সে বলল, প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। বলছে, তাহলে আমার মেষগণকে চড়াও। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী যত আমরা আছি আমাদেরকে যেন দেখাশোনা করেন, এটাই আসলে পুরোহিতদের কাজ, মানে তথা যারা প্রেরিত তাদের কাজ। তারপরে আরেক দিন দাগ, মানে মনে দাগ কাটছে কোনটা, আমাদের পুনরুত্থানের পূর্বে একটা গির্জা হয় পূর্ণ বৃহস্পতিবার। ওই দিন আমাদের পুরোহিতরা যীশু খ্রিস্টের দেখানো তার আদর্শ অনুযায়ী আমাদের সমাজে বৃদ্ধ এবং শিশু তাদেরকে আমাদের পুরোহিতরা পা ধোয়ায়। পা ধোয়া অনুষ্ঠানও বলে এটাকে। ওদের পুরোহিতরা তো এমন করে না, কারোর পা ধোবে নাকি? ওদের পুরোহিতরা তো নাক এরম উঁচু, নাক উঁচু করে চলে, অহংকার, দাম্ভিক, যে ব্রাহ্মণ কারোর পা ছবে। কিন্তু আমাদের পুরোহিত তা নয়। আমাদের পুরোহিত শিশুদের এবং প্রবীণদের সেই দিন পা ধোয়ায়। এটাও তার মনে দাগ কেটেছে। কে বলছে, অসাধারণ, চমৎকার। তো এটাতে শুধু পা ধোয়ানোই নয়, এটার অনেক মেসেজ আছে, যে যারা ঈশ্বরের পরিচর্যা করে
তাদের নম্র হতে হয়, এই একটা মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে, তুমি যদি বড় হতে চাও ছোট হও তবে। এই একটা মেসেজ। এরকম অনেক মেসেজের কারণে এই অনুষ্ঠানটা হয় এবং ধর্মীয় আলোচনা হয় সেদিন, যেটা ওর মনে দাগ কেটেছে। কারণ ওদের ব্রাহ্মণরা এটা করে না, কখনো করবেও না। তারপরে কবরস্থ করার বিষয়ে, যেমন ওর ছোট মামা মারা যাবার পর তাদের গোষ্ঠী থেকে কেউ যায়নি। কারণ আমার পতিদেব আমাকে বিবাহ করেছেন, হয়তো এই রাগে, মেবি এটাই আমরা সন্দেহ করছি, যায়নি। কিন্তু আমাদের মধ্যে কেউ মারা গেলে শুধু একটা ঘন্টা শোনার মুখে মুখে শুনে চলে যায় কবর দিতে। আমাদের পুরো গ্রাম, কেন গ্রামের বাইরে 3 গ্রাম মিলে মানে কবরস্থ করে শেষ বিদায় দেয়। এটাও তার হৃদয়ে দাগ কেটেছে যে এখানে ডাকারও প্রয়োজন হয় না তোমাদের, ঠিক আছে। তারপরে আসি কীর্তন। আমাদের কীর্তন তো সে খুবই এনজয় করেছে। আর ওদের মধ্যে তো কীর্তনের লোক ডেকে নিয়ে আসা লাগে কীর্তন গাওয়ার জন্য, তাদেরকে টাকা দেওয়া লাগে। আর আমাদের বিনা পয়সায় কীর্তন গাইয়া যায়, সারা রাত জাগে। মানে ওইটা তো ওর কাছে একটা অবিশ্বাস্য কাহিনী, এটা তার হৃদয়ে ডাক কেটেছে। তারপর আবার নিমন্ত্রণ। ওদের মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে বাড়িতে ওরা নিমন্ত্রণ দিতে যায়, এক ব্যক্তিকে নিমন্ত্রণ করে যে আপনাদের বাড়ি থেকে 1 জন আসবেন বা 2 জন আসবেন। আর আমাদের মধ্যে যায়, অমুক দিন রান্না করা লাগবে না, আমাদের বাড়িতে বিয়ে আছে, যাইও বাড়ির সবাই। আর আমাদের মধ্যে সত্যি সত্যি সবাই যায়। আর আমাদের এক বাড়ি রেখে ঢেঙায় আরেক বাড়ি দাওয়াত দেবে, এটা কখনো না। দাওয়াত মানে পুরা গ্রামের দাওয়াত বা নিমন্ত্রণ বা আমন্ত্রণ যেটাই বলেন, পুরা গ্রাম মানুষ দেখে বা পরিবার দেখে আমাদের মধ্যে নিমন্ত্রণ হয় না। আর ওরও অনেক উচ্চ লেভেলের, ওদের জন্য আবার আলাদা খাবার, সবাই একসাথে বসে খাচ্ছে একই রকম প্লেটে একই রকম গ্লাসে। সেদিন কখনো সে উচ্চ লেভেলের উচ্চ বংশীয় আমাদের মধ্যে এমন নাই। এটাও তার হৃদয়ে দাগ কেটেছে। এইভাবে অনেক ছোটোখাটো আরও বিষয় আছে যেগুলো আসলে ওদের যে সমাজ ব্যবস্থা, ওদের যে সংস্কার সংস্কৃতি, ওদের যে চালচলন, ওদের পরিবারের সামাজিক যে ব্যবস্থা, এর চাইতে আমাদের সামাজিক ব্যবস্থা এত সুশৃঙ্খল, সুন্দর এবং মানে সহযোগিতা মানে ভাগিতার মনোভাব ওদের চেয়ে এত উন্নত যে তাকে এগুলো ভাবতে বাধ্য করেছে এবং সে তার হৃদয়ে এগুলো লেগেছে। সে অনুভব করেছে যে আমি তাহলে কি পালন করছি বা আমার সমাজ ব্যবস্থা তাহলে এটা কি, ও ভাবতে বাধ্য হয়েছে। এই কারণেও এটা একটা অনেক বড় প্রভাব তার হিন্দু থেকে খ্রিস্টান হওয়ার জন্য। এইরকম আরও অনেক প্রভাব আছে, সেগুলো পর্ব আকারে আসবে একদম শুরু থেকে। মানে সে কীভাবে মানে আস্তে আস্তে, আসলে একটা জায়গা থেকে বড় হওয়া মানুষ ডাইরেক্ট লাফ দিয়েই খ্রিস্টান হয়ে যাবে এরকম বিষয় না। এর পিছনে অনেক কারণ থাকে। লোভ দিয়ে কাউকে কখনো ধর্মান্তরিত করা যায় না, কারণ লোভ করিয়ে যদি ধর্মান্তরিত করা হয় তার মন তো পরিবর্তন করা যাবে না। সে হয়তো লোক দেখাতে, লোভের আসক্তে ধর্ম পরিবর্তন করলো, কিন্তু তার ভিতরটাই যদি পরিবর্তন না হয়
লোক দেখানো পরিবর্তনে লাভ আছে? নাই। আবার মৃত্যু ভয় দেখিয়েও ওই মৃত্যুর ভয়টা কাটানোর জন্য হয়তো সে ধর্মান্তরিত হলো, হৃদয় তো পরিবর্তন হলো না। আর যা মানুষকে হৃদয়কেই পরিবর্তন করে দেয়, আসল পরিবর্তন তো সেটাই। আর আমার স্বামী সেটাই হয়েছে, তার হৃদয়টা পরিবর্তন হয়েছে। সে তার পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করেছে। তার পুরনো প্রথা, সামাজিক ব্যবস্থা তার একটাও পছন্দ না হলেও সে দাসত্ব করে যাচ্ছিল এক প্রকার। সে পরে বুঝতে পারছে এগুলো আমার ভুল, আমার সমাজ ব্যবস্থা ভালো নয়, উন্নত নয়, সনাতন নয়। ঠিক আছে, এটা আসলে শুরু থেকে কিভাবে এসেছে সেটা নিয়ে পর্ব আকারে আমি কালকে থেকে দেওয়ার চেষ্টা করব। আর গতকাল আমি বিশ্বামিত্রের জায়গায় ঋষি বশিষ্ঠ নাম বলে ফেলেছিলাম, এর জন্য আমি দুঃখিত। কারণ এক্সাইটেড ছিলাম একটা ভিডিও দেখার পর, এর জন্য আমি ওই ভিডিওতে ঋষি বিশ্বামিত্রের জায়গায় ঋষি বশিষ্ঠ নাম দিয়ে ফেলেছি, যিনি শূদ্র থেকে ঋষি হয়ে উঠেছেন। আর গতকাল এটা মানে গতকালের আগের দিন, আর গতকাল ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে এখানে পিকনিক হচ্ছিল, প্রচণ্ড জোরে সাউন্ড বক্স ছেড়েছে, যার কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। তাই আজকে ওই ভুলের জন্য দুঃখিত। আর কালকে থেকে ওর খ্রিস্টান হয়ে গল্প বলার আগে আমি কালকে একটু মহাভারত নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই মহাভারতও মানে ওকে থেকে মানে হিন্দু থেকে খ্রিস্টান হওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে। তাই ওই মহাভারত নিয়েও একটা পর্ব করা উচিত। কালকে আমি সেই মহাভারত নিয়ে বলবো, তারপরে ও কীভাবে খ্রিস্টান হয়ে উঠলো সেটার গল্প বলবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ।